আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখবেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ। যারা ভ্রমণ পিপাসু আছেন, দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, অনেক জায়গায় সফর করা হয়েছে, আপনাদের অনেক জায়গায় হয় নাই। তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক জায়গায় সফর করেছি। এখন আমাদের সাথী ভাইরা আমরা কিশোরগঞ্জের যে মিঠামইন, নিকলি হাওর, এই হাওরগুলো দেখার জন্য আমাদের সফর করা হয়েছিল। তো আমরা নিকলির সফর শেষ করেছি, এখন আমরা মিঠামইনের দিকে যাত্রা করছি। ইনশাল্লাহ এই সফরের মধ্যে সমস্ত বিষয়গুলো ভিডিও করা হয়েছে। সব বিষয়গুলো এক ভিডিওর মধ্যে আনা যেটা আমাদের জন্য কষ্টকর, কেননা আমরা একত্রে দিতে পারলাম না। তো জাস্ট আমরা মিঠামইন যাওয়ার পথে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং কিভাবে আপনাদের মিঠামইন যাওয়াটা সহজ হবে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা বিভিন্ন ব্যস্ততার কারণে যেতে পারছেন না, এখন পারছেন না, পরে যাবেন, তাদের জন্য আসলে এখন আপাতত চোখের শান্তি দেখে দেখেই শান্তি কী রকম হতে পারে, সফরে কী পরিমাণ মজা হতে পারে সেটা উপলব্ধি করতে পারেন। তো আমরা চলে আসলাম প্রায় বালুখালী। এই এলাকাটার নাম হলো বালুখালী। এই বালুখালী থেকে আপনাকে ট্রলার ভাড়া করতে হবে বা নৌকা ভাড়া করতে হবে মিঠামইনের উদ্দেশ্যে যাওয়ার জন্যে। তো আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য সফরটা খুবই আরামদায়ক হবে, আর যদি বাইক ছাড়া আসেন তাহলে আপনাদের জন্য সফরটা কষ্টকর হবে। তো এই বালুখালী বাজার থেকে আমরা ট্রলার ভাড়া করেছি। এই ট্রলারের মধ্যে যাওয়ার জন্য এখন আমরা সকলে প্রস্তুত। হারুন ভাই সহ আগে পিছে অনেকেই আছেন। এখান থেকে সেই আপনাদের বাইকগুলো ট্রলারের মধ্যে উঠাতে হবে, অর্থাৎ এখানে যে ধরনের নৌকা পাওয়া যায় সেই ধরনের নৌকার মধ্যে উঠাতে হবে। এখানে অনেক ধরনের নৌকা আছে, যেটা আপনার পছন্দ হয়, যেটা আপনার কাছে সুবিধা হয় সেটা আপনি ভাড়া করে সেখানে যাবেন। এখানে আমরা প্রায় 2000 টাকা দিয়ে ভাড়া করেছিলাম, কিন্তু আমাদের আসার পথে সময়টা বেশি লেগে যায়। ব্যস্ততার মধ্যে আমরা সঠিক সময় আসতে পারি না, বিধায় আমাদের আর কিছু টাকা বেশি দিতে হয়। আমাদের মোটর বাইকগুলো ট্রলারের মধ্যে উঠানো হচ্ছে, আমরা এটা ভাড়া করেছি। একটা উঠাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাইকগুলো ওঠানো কিন্তু খুবই কষ্টকর, তারপরেও আমাদের মাহবুবিল্লাহি রানা, ফাইজুল্লাহ ভাই, হাফিজ ভাই, বিশেষ করে তাজুল, হারুন ভাই আর অনেকেই, বিশেষ করে তাজুল এখানে খুব বড় ভূমিকা পালন করেছে। তাজুল আমাদের সাথে ছিল, বর্তমান তিনি সেনাবাহিনীতে যুক্ত আছেন। যাই হোক, আমাদের একটা বাইক ওঠানো হলো, এরকমভাবে আস্তে আস্তে আমরা 4টা বাইকই উঠাই ফেলবো। এখানে বাইকগুলো সিরিয়াল দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ ভিডিও না দিলাম, আমি কাট করে দিচ্ছি, কারণ এত লম্বা সময় তো আর আপনাদের এখানে রাখা ঠিক হবে না। আমাদের বাইকগুলো ওঠানো প্রায় কমপ্লিট, আমরা বেশ কয়েকজন উপরে চলেও আসছি। সফর মানে কষ্টের, ক্লান্তির ছাপ আপনারা দেখতে পাচ্ছেন মাহবুব এবং মুখলেসের মধ্যে। যাই হোক, এখানে স্পেশাল টয়লেটের ব্যবস্থাও আছে আপনার এই ট্রলারটার মধ্যে। তো আলহামদুলিল্লাহ একে একে সকলেই চলে আসছে। এরপরেই ইনশাল্লাহ আমরা গন্তব্যের দিকে ছুটব। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছেন, আমরা ট্রলারের ঠিক সামনে সবগুলো বাইক সাজাইছি এবং এরপরে আমরা পিছনে যার যার মতো, কেউ ক্লান্ত তাই কেউ মোবাইলে ছবি তোলা ইত্যাদি ভিডিও করা, বিভিন্ন ব্যস্ততার মধ্যে সময় পার করতেছেন। একটু পরে শুরু হয়ে যাবে আরও ব্যস্ততা। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজনে ঘুমিয়ে পড়েছেন, মুখলিস আমাকে টাটা দিচ্ছে। যাই হোক, সত্য কথা বলতে কি খুবই চমৎকার একটি সফর ছিল, এবং বিশেষ করে মুখলিসুর রহমান কাসেমি সাহেবের বাসায় আমাদের থাকা, সেখানে অবস্থান করা, খানাপিনা করা, এরপরে আসা, মাত্র একদিনের সফর। শুধুমাত্র মোটর বাইক হওয়ার কারণে আমাদের একদিনে পুরো কিশোরগঞ্জের যেই জায়গাগুলো ঘোরার মতো, দেখার মতো, সে সমস্ত জায়গাগুলো ঘোরা সম্ভব হয়েছে মোটর বাইক নেওয়ার কারণে। তো আপনারাও চেষ্টা করবেন, যদি মোটর সাইকেলে যাইতে পারেন তাহলে আপনাদের সমস্ত জায়গাগুলো ঘোরা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মিঠামইনের পথে ছুটছি, অনেকেই এই ক্লান্ততার মধ্যে আছে, আপনারা আমাদের সাথে থাকুন। সমস্ত ভিডিওগুলো করা সম্ভব হয় না। আমরা চলে আসলাম রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায়।
তার বাড়ির মধ্যে আমরা প্রবেশ করি। সেখানে আমি ফয়জুল্লাহ ভাই আছি, আর অনেক সাথী ভাইরা গিয়েছে। তো তার বাড়িটা আপনারা সংক্ষেপে একটু ডানে বামে দেখে নিতে পারেন। আব্দুল হামিদ সাহেব কিছুদিন আগে দেশ থেকে প্রবাসে গিয়েছিলেন, আবারও দেশে চলে আসছেন। এই সমস্ত বিষয়গুলো আপনার এখানে স্পট হয়ে গেছে, মানুষ ঘোরাঘুরি করে, বাড়িটা ঘুরে ঘুরে দেখে। হাজি মোহাম্মদ তাইব। এখন হলো বাড়ির ব্যাক সাইড দিয়ে আমরা পিছনে যাব, সেখানে সুন্দর একটি জায়গা আছে, সেই জায়গার মধ্যে আমরা ঘোরাঘুরি করব। বাড়ির ভিতরের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার, এক কথায় অসাধারণ সফর ছিল, খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা সময় পেলে নিকলি, মিঠামইন, হাওর ঘোরাঘুরি করবেন। আমি এর আগে সিলেট সফরের কোনো ভিডিওই আপলোড করি নাই, এবং ভাবলাম এবারের ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং আমাদের সফর সাথীও বেশি ছিল, ভিডিওটি আপলোড করা দরকার। এখানে যাতে করে হাওরের পানি বেশি হলে রাস্তা ভেঙে না যায়, খুব চমৎকার কাজ করা হয়েছে। বিশেষ করে এই হাওর অঞ্চলের প্রত্যেকটা কাজই এত সুন্দরভাবে করা হয়েছে, খুবই চমৎকার এবং দেখার মতো, আপনার চোখ জুড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমরা যখন রাষ্ট্রপতির বাড়ির পিছন সাইডটা চলে আসছি, এখানে কত সুন্দর দৃশ্য। আলহামদুলিল্লাহ, আমাদের দুপুরের খানার ব্যবস্থা করা হয়েছে। আমরা স্পেশাল কোনো হোটেলে না গিয়ে আমরা হোটেল থেকে খাবার নিয়ে আসছি শুধুমাত্র হাওরের পাশে বসে খাওয়ার জন্য। তো আমাদের সকল সাথীরা এখানে চলে আসছে, হারুন ভাই, তাজুলও চলে আসছে। সকল সাথীরা আসলে আমরা যে হোটেল থেকে খাবার নিয়ে আসছি, খাবারটা এখানেই খাওয়ার চিন্তা ভাবনা করেছি। তো আলহামদুলিল্লাহ, এত সুন্দর বাতাস, এত সুন্দর দৃশ্য, যেটা তো আমাদের অঞ্চলে তো আর নাই। সফরে গিয়েছি, এই দৃশ্যগুলো দেখে এমনিই মনটা আনন্দিত। এরপরে যখন বাংলাদেশে বসে বসে ইটালি হোটেলের খাবার খাই, সেটা তো আরও মজা লাগার কথা। বা খুবই খাবারের কী আইটেম কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইটালি হোটেলের খাবার আমরা নিয়ে আসছি, প্রোপাইটার মোহাম্মদ সেকান্দার, তার হোটেল থেকেই মূলত আনা হয়েছে। এই দেখেন, বিরিয়ানি আনা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকের কাছে বিরক্ত লাগবে, কেননা আমি চাচ্ছি যতটুকু ভিডিও করা হয়েছে, আসলে সফরে থাকতে ভিডিও করতে মন চায় না, তারপরও যতটুকু ভিডিও করা হয়েছে যাতে করে সবগুলো আপনাদের সামনে দেওয়া হয়। কি সুন্দর দৃশ্য, সবাই যার যার মতো খাবার খাচ্ছে। ইনশাল্লাহ আমি খাবো, মুখলিসুর রহমান কাসেমি সাহেবও খাওয়া শুরু করে দিয়েছে, ওই দিক দিয়ে আবদুল্লাহ ভাই খাওয়া শুরু করে দিয়েছে, সবাই। এরপর দেখেন যে যেভাবে পারে সেভাবেই। মুখলেস আসছিল একটু পিছনে, দেখে যে ওর খাবারের যেটা রেখে আসছিল সেখানে ছাগলে ভাগ বসায় দিছে। হারুন ভাই, হাফিজ ভাই, অনাথ অসহায় গরিবদের পাশে দাঁড়াতেন তাজুল, হাফিজ ভাই, মাহবুব, ফয়জুল্লাহ ভাই। ফয়জুল্লাহ ভাই আমাকে বলতে চার্জ আছে, মানে মোবাইলে চার্জ আছে কিনা। মাহবুব বলতেছে আমাকে একটু ভিডিও করো, আমার ভিডিওটাও থাকা দরকার, রাখা দরকার, ইত্যাদি। এই যে হাতিম তাই, হাতিম তাই সেখানে হাওরের মুরগিদেরকে খাবার দিচ্ছে। জিন্দা হাতিম তাইর একটু প্রশংসা করা হচ্ছে, হাতিম তাই মুসকি মুসকি হাসছে।
শুরু হয়ে গেল আমাদের চমৎকার সেই দর্শনীয় জায়গাগুলো দেখার উদ্দেশ্যে রওনা। আস্তে আস্তে আমরা সেই গন্তব্যের দিকে চলে যাব, যেটাই আসলে আমাদের মূল লক্ষ্যবস্তু ছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, সেখান থেকেই আপনি মিঠামইন থেকে অষ্টগ্রামের যে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় যে সরকারের পক্ষ থেকে যেই পরিমাণ অপচয় করা হয়েছিল, অর্থাৎ কি করেছিল রাস্তার মধ্যে, এই রাস্তাটা কত পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই রাস্তায় যখন আপনি রং করবেন, আঁকাবেন এবং সেটা 13 কিলোমিটার রাস্তা জুড়ে, তাহলে কি পরিমাণ অর্থ সেখানে খরচ হতে পারে একবার চিন্তা করে দেখুন। মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রায় 13 কিলোমিটার এরকমই দেখলাম। এই রাস্তা জুড়ে যখন সাজানো হয়েছে বৈশাখীকে উপলক্ষ করে, এটা আসলে দৃষ্টিকটু ছাড়া আর কিচ্ছু না। হলো সেই মেন রাস্তার শুরু, যে আলপনা আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে। লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে আলপনাগুলো তৈরি করা হয়েছিল, এখন প্রায় শেষ পর্যায়ে। দেখেন, শেষ। টাকাগুলো দেশের সম্পদ এভাবে নষ্ট করা হয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে এই রাস্তার যে উদ্দেশ্যে আসছিলাম, সেই মূল জায়গা থেকে এখন আমাদের জার্নি শুরু হবে অষ্টগ্রাম পর্যন্ত, না বুঝলা ভাই? অষ্টগ্রাম পর্যন্ত না? আমি ফয়জুল্লাহ ভাই আছি বাইকে। এই সেই রাস্তা, এই রাস্তায় মূলত দেখার জন্য আমাদের যাওয়া। দেখেন কত চমৎকার, আলহামদুলিল্লাহ। ডানে বামের দৃশ্যটা দেখেন। এই রাস্তায় কী পরিমাণ অর্থ খরচ হতে পারে সেটাও একটু চিন্তা করেন, দেশের সম্পদ কিভাবে নষ্ট করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সেই আলপনা, যে বিষয়টা নিয়ে গত বছর অনেক কথা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আপনারাও শুনেছেন, আমরাও অনেক কথাই বলেছি। যার পিছনে কোটি কোটি টাকা দেশের সম্পদ নষ্ট করা হয়েছে, এ নিয়ে ওলামায়ে কেরামগণ কথা বলাতে নাস্তিকপন্থী মেজাজের যারা আছে তাদের অনেক ধরনের কথা কিন্তু আমরা শুনেছি, অনেক কথার রসানলে পড়েছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা মিঠামইনে আসছি। আসার পরে সচক্ষে দৃশ্যগুলো দেখলাম। দেখার পরে আসলে কী পরিমাণ যে টাকা নষ্ট করা হয়েছে, আপনাদের কাছে আসলে এর রংধনু বা রং তুলির আঁচড়গুলো দেখলে বুঝতে পারবেন। এটা একেবারে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা, তাই না? 13 কিলোমিটার রাস্তা জুড়ে এভাবে করে অঙ্কন করা হয়েছে। দেশের কোটি কোটি টাকা নষ্ট হয়েছে। গত বছর অঙ্কন করছে, এই বছরই কিন্তু প্রায় রঙগুলো উঠে গেছে। এই হলো অবস্থা। দেখুন, আল্লাহ তাআলার সৃষ্টি। বাংলাদেশের মধ্যেও যে এত সুন্দর জায়গা থাকতে পারে, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। যেদিকে তাকাবেন বাড়িঘর দেখা যায় না, শুধু পানি আর পানি। দেখেন, পানি আর পানি, আলহামদুলিল্লাহ।
এখানে বাড়িগুলো খুবই চমৎকার করে বানানো। দূর থেকে মনে হয় যে বাড়ির চারপাশে হয়তো মাটি উঁচু করে দিয়ে তারপরে বাড়ি করা হয়েছে, মূলত তা নয়। চারপাশ দিয়ে আপনি বাড়ির চারদিক দিয়ে ডাবল বা 3 ডাবল করে ইট দিয়ে চতুর্দিক দিয়ে উঁচু করা হয়েছে। এরপরে ভিতরে মাটি, এরপরে বাড়িঘর করে তারা সেখানে বসবাস করে। প্রথমে আমরাও মাটি মনে করেছিলাম, তো কালার নষ্ট হয়ে গেছে ইটের। কিছু কিছু বাড়ি যেগুলো নতুন ইট দিয়ে বানানো হয়েছে সেগুলো দেখলে আবার বোঝা যায় যে এই বাড়িটার ইট দেখলে বোঝা যায় যে ইট দিয়ে চারদিক দিয়ে কাজ করা হয়েছে। এরপরে হলো ভিতরে বাড়ির আসবাবপত্র সাজানো হয়েছে। যাই হোক, আপনারা আসবেন সফরে এই প্রত্যাশা করি। আর বগর বগর না করলাম, কথা না বলি, শুধুমাত্র স্মৃতিতে ধরে রাখার জন্য ভিডিওগুলো করা হয়েছে এবং আমার বন্ধুবান্ধব সকলেই আবদার করে যাতে করে ভিডিও টুকিটাক রেখে দেওয়া হয়। তো সেই উদ্দেশ্য করে ভিডিওগুলো বানালাম। আপনারা অনেকেই বিরক্ত হয়েছেন। এখন আমি আসলে যেহেতু ইউটিউবে ভিডিওটি আপলোড দিব, সেখানে মিউজিক ব্যবহার করাও সমস্যা, যার কারণে কিছু কথা বলা উচিত। শুধু শুধু আওয়াজগুলো আপনাদের কাছে বিরক্তিকর মনে হবে। এখন যদি ইসলামী সঙ্গীত দিয়ে দিই তো তার কপিরাইট ইস্যু আছে, যার কারণে ওগুলো দেওয়া যায় না। কত চমৎকার দৃশ্য দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি, অস্ট্রেলিয়াম পার হয়ে চলে আসছি। দেখেন, বাংলাদেশের এক টুকরো নিউজিল্যান্ড বলা হয় এটাকে। একেবারে সবুজ, সবুজের মাঝখানে গবাদি পশু সময় পার করতেছে, খাবার খাচ্ছে। তো বাংলাদেশের নিউজিল্যান্ড। তো এখন আবার আমরা গোসল করে বা গোসল করার উদ্দেশ্য করে জামা কাপড় খুলে আবারও রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ।
ছোট্ট একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের সফর শেষ হলো। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো সফরের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।